রাস্তায় অনেক ধরনের মিষ্টান্ন ভাণ্ডার বিক্রয় হয়ে থাকে। তো আজকে দেখতে পাচ্ছেন আমরা হঠাৎ করে মেহেরপুরের দিকে আসতেছিলাম, তারপর দেখছি রাস্তায় রসগোল্লা বিক্রয় হচ্ছে। তো রসগোল্লা দেখলে আসলে জিভায় জল চলে আসে। আর যদি হয় এরকম রাস্তার পাশে সুস্বাদু মিষ্টি, তো ওই জন্য সকলে দেখতে পাচ্ছেন যে ভিড় জমিয়েছে। ওই পাশ দিয়ে যে রিক্সাতে কিংবা মোটরসাইকেলে যাচ্ছে, একবার হলো গাড়িটা দাঁড় করা আছে এবং এই সুস্বাদু রসগোল্লা সবাই নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে অনেক রসগোল্লা প্লাস এখানে অন্যান্য মিষ্টান্ন আছে, এখানে জিলাপি আছে, চমচম, দই বিক্রয় হচ্ছে। তো সব ধরনের মিষ্টান্ন ভাণ্ডারই এখানে পাবেন। আর এটা আপনারা পেয়ে যাবেন মেহেরপুরের সদরের রাস্তায় আপনারা গেলে এটা পেয়ে যাবেন, গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার ছেড়ে এসে। তো যেহেতু পপুলার মিষ্টান্ন ভাণ্ডারগুলোতে মিষ্টির দাম একটু বেশি হয়, আর রাস্তার পাশে মিষ্টিগুলোর দাম একটু তুলনামূলকভাবে কম হয়। তো সেই ক্ষেত্রে এখানে বেশ ভিড় করছে, বিশেষ করে যাদের আর্থিক অসচ্ছলতা একটু বেশি। তো আমরা যে অটোতে আসছিলাম, অটোওয়ালাও এখানে দাঁড়ালো মিষ্টি নেওয়ার জন্য। তো এইভাবে দেখতে পাচ্ছেন যে আর প্রচুর ভিড় হয়ে লক্ষ্য করা যাচ্ছে। তো যদি মিষ্টির স্বাদ সেভাবে না হয় তাহলে এইভাবে মিষ্টিটা। তো এখানে দেখতে পাচ্ছেন জিলাপি নিচ্ছে এক ভদ্রলোক। তো এখানে আমি যেটা দেখলাম, রসগোল্লাটাই এখানে বেশি নিচ্ছিল। তো রসগোল্লা মিষ্টিটা আসলে ছোটো বড়ো সকলে পছন্দ করেন, আর প্যাকেট করে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন কাস্টমারকে। তো এইভাবে আমি যতক্ষণ প্রায় 2.5 মিনিট ভিডিও করছি, তো প্রতিটা সময়ই দেখতে পাচ্ছি যে কাস্টমারের ভিড় লেগে আছে। তো আমি জাস্ট অটোর ভিতরে বসেছিলাম, সেই মুহূর্তেই অটোওয়ালাটা মিষ্টি নিচ্ছিল। আর ওই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে মিষ্টির ক্রেতা হাজির হয়েছে। এগুলো চমচম নিচ্ছে একজন। তো এখানে সবচেয়ে যেটা বেশি বিক্রি হলো সেটা দেখলাম রসগোল্লা, আবার অনেকে দইও নিচ্ছে। তো বর্তমানে যেহেতু ঈদুল আজহা, তো বিক্রয় বেশি হচ্ছে।